যাদের স্টোরেজ ফুল হয়ে যায়, অর্থাৎ যাদের ফোন মেমোরি দ্রুত ফুল হয়ে যায়, এটার কিন্তু একটি কারণ রয়েছে। আপনার ফোনে যখন প্রচুর জ্যাঙ্ক ফাইল জমা হয়ে যাবে তখন কিন্তু স্টোরেজ ফুল দেখাবে, অর্থাৎ আপনি ছবি বা ভিডিও ডিলিট করার পরেও আপনার ফোন মেমোরি দেখতে পাবেন খালি হচ্ছে না। তো চলুন কিভাবে আপনারা জ্যাঙ্ক ফাইল খালি করবেন সেটাই দেখে দিচ্ছি। তো এটার জন্য প্রথমে আপনাদেরকে অ্যাপগুলো ওপেন করতে হবে। তো অ্যাপের মধ্যে থেকে আপনারা এই ফাইলস FILES ফাইলস নামের এই অপশনটা খুঁজে বের করবেন। আর এটা যদি না পান তাহলে উপরের দিকে দেখতে পাবেন সার্চ ফর অ্যাপস রয়েছে, এখানে ক্লিক করে FILES লিখবেন। ফাইলস লিখলেই কিন্তু এই ফাইলসটা চলে আসবে। তো এটা ওপেন করবেন। তো বন্ধুরা, ওপেন করার পর উপরের দিকে বাম সাইডে দেখতে পাবেন 3 লাইন অপশন, এখানে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর সবার উপরে দেখতে পাচ্ছেন ক্লিন নামের একটি অপশন রয়েছে এবং এখানে 0B সেভ লেখা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে ক্লিক করলেই কিন্তু জ্যাঙ্ক ফাইল দেখতে পাচ্ছেন এখানে 564 MB, এরপর 3.2 MB এবং নিচের দিকে কিন্তু এই এমবিগুলো কিন্তু জমা হয়ে আছে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 564 MB জমা হয়ে আছে। তাহলে এখান থেকে এই ক্লিন নামের যে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ার এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তো দেখেন এখান থেকে কিন্তু এটা চলে গেছে। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন ডিলিট ডুপ্লিকেট নামের একটি অপশন রয়েছে, এখানে আপনারা সিলেক্ট ফাইলস এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অল ডুপ্লিকেট এই অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই দুইটা হচ্ছে ডুপ্লিকেট আর এই দুইটা কিন্তু অরিজিনাল, এই দেখেন অরিজিনাল লেখা রয়েছে। তো বন্ধুরা, এখান থেকে মুভ 14 ফাইলস টু ট্রাস্ট এই অপশনে ক্লিক করে দিয়ে ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই গডিতে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা এই অল টাইম এখানে সিলেক্ট করে দিবেন। তো অল টাইম সিলেক্ট করে দিলে কিন্তু এই পিকচারগুলো কিন্তু তখন সাথে সাথে সিলেক্ট হবে এবং এখান থেকে ডিলিট এই অপশনে ক্লিক করবেন, তারপর আবার এই ডিলিট এই অপশনে ক্লিক করবেন। তো এখন কিন্তু পার্মানেন্টলি এই 14টা ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি এখান থেকে ব্যাক করে দিলাম। ব্যাক করার পর এখান থেকে ডিলিট ওল্ড স্ক্রিনশট এখানে ক্লিক করে দেবেন। তো আপনার এখানে সকল পুরাতন স্ক্রিনশটগুলো কিন্তু এখানে জমা হয়ে আছে। তো এগুলো কিন্তু আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। তো এগুলো ডিলিট করার জন্য এখান থেকে এই অল টাইম এখানে সিলেক্ট করে দিবেন, তারপর মুভ এখানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর দেখতে পাবেন সবগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আসলে ডিলিট আনইউজড অ্যাপস, এখানে আপনারা ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনি যে অ্যাপগুলো আর ইউজ করেন না, সিলেক্ট অ্যাপ। এরপর এখান থেকে আপনি এই অ্যাপগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আনইনস্টল করে দেবেন। বন্ধুরা, এভাবে কিন্তু আপনার মোবাইল ফোনের স্টোরেজ খালি করে নিতে পারবেন এবং জ্যাঙ্ক ফাইলগুলো খালি করে ফোন অনেক ফাস্ট করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।